আজকে যে আমরা মুভির গল্পটা দেখতে চলেছি সেটি আমাদের জীবনের এক গভীর সত্য দেখাবে। মানুষের মনের ভেতরেই একটি পুরো পৃথিবী থাকে। আমরা যা ভাবি, যা অনুভব করি, যাদের সাথে দেখা হয়, সবকিছু মিলেই তৈরি হয় আমাদের নিজের মানসিক দুনিয়া। আর সেই দুনিয়ার শেষ মানেই আমাদের নিজের শেষ। গল্পটি সবকিছু বলে মুভির মজাটা নষ্ট করতে চাই না। চলুন শুরু করা যাক। আর হ্যাঁ, শেষের দিকে কয়েকটা মেসেজ থাকবে, যদি আপনারা দেখতে চান তাহলে পুরোটুকু দেখুন। মুভি শুরু হয় একটি ক্লাসরুমে, যেখানে শিক্ষক মার্টি লক্ষ্য করেন যে তার শিক্ষার্থীরা মনোযোগ হারিয়ে ফেলছে। ফায়ার ট্রাক ও পুলিশ কার পাশ দিয়ে যেতেই তারা বারবার জানালার বাইরে তাকাচ্ছে। শিশুরা জানায় যে ক্যালিফোর্নিয়ায় আরেকটি ভূমিকম্প হয়েছে, যার ফলে শহরের একটি বড়াংশ পানির নিচে তলিয়ে গেছে। মার্টি খবর চেক করার চেষ্টা করেন, কিন্তু ইন্টারনেট কাজ করছে না। কিছুক্ষণ পরে মার্টিকে তার সব শিক্ষার্থীর অভিভাবকদের সাথে যোগাযোগ করতে হয়, কিন্তু ইন্টারনেট না থাকায় তা সম্ভব হয় না এবং চারদিকে বিশৃঙ্খলা ছড়িয়ে পড়ে। মার্টির কাছে শিক্ষার্থীদের ফাইল আছে, কিন্তু তা যথেষ্ট নয়। এখন ইন্টারনেট না থাকায় সবাই মনে করতে থাকে যেন বিশ্বের শেষ সময় ঘনিয়ে এসেছে। স্কুল থেকে বের হতে গিয়ে মার্টি ট্রাফিকে আটকে যায়, কারণ সিগন্যাল লাইটগুলো বন্ধ। রাস্তায় যেতে যেতে তিনি একটি ব্যাংকের ওপরে একটি সাইনবোর্ড দেখতে পান, যেখানে একজন অ্যাকাউন্টেন্ট চাকের ছবি এবং লেখা ধন্যবাদ চাক ৩৯টি দারুণ বছরের জন্য। এরপর শীঘ্রই বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে খবর আসা শুরু হয় যে সমুদ্র ধীরে ধীরে বহু অঞ্চল গ্রাস করে নিচ্ছে। এছাড়াও একাধিক আগ্নেয়গিরি বিস্ফোরিত হচ্ছে, বনভূমিতে আগুন ছড়িয়ে পড়ছে, একটি সুনামিও দ্রুত এগিয়ে আসছে। চীনের মানুষ ইতিমধ্যেই বাঁচার জন্য লড়াই করছে। এদিকে আমরা দেখি মার্টির প্রাক্তন স্ত্রীকে, যিনি একটি হাসপাতালে নার্স হিসাবে কাজ করেন। গত কয়েক সপ্তাহে হাসপাতালের বেশ কয়েকজন কর্মী নিজের জীবন শেষ করে ফেলেছে। সহকর্মীদের প্রতিদিন মারা যেতে দেখা তার মানসিক অবস্থাকে ভীষণভাবে নাড়িয়ে দিচ্ছে। তিনি বাথরুমে গিয়ে একটু বিরতি নেন এবং একই খবর আবার রেডিওতে আসে, যেখানে চাকের কণ্ঠে শোনা যায়, সবাইকে ধন্যবাদ ৩৯টি চমৎকার বছরের জন্য। এই সময় মার্টির স্ত্রী সহকর্মী তাকে জিজ্ঞেস করে, বিয়ে করা সহজ নাকি তালাক নেওয়া সহজ? তিনি জবাব দেন, বিয়ে হতে ১ ঘন্টা লাগে, কিন্তু তালাক নিতে মাসের পর মাস লাগে। সেদিন রাতেই তিনি মার্টিকে ফোন করেন এবং বলেন, আজ সারাদিন তোমার কথাই ভাবছিলাম। তিনি জানতে চান, কঠিন সময়ে কি আলাদা হয়ে যাওয়া দম্পতিরা আবার বিয়ে করার চেষ্টা করে, কারণ মানুষ সংকটের সময় একসাথে থাকতে চায়। তারপর সে, অর্থাৎ মার্টির স্ত্রী, তাকে জানায় যে তার কিছু সহকর্মী চাকরি ছেড়ে দিয়েছেন, যেন তারা নিজেদের পরিবারের সঙ্গে সময় কাটাতে পারেন। মার্টি ব্যাখ্যা করেন, আমারও খুব অল্প কয়েকজন ছাত্র বাকি আছে। তারপর সে মহাজাগতিক ক্যালেন্ডার আর মানব সভ্যতা নিয়ে কথা বলতে শুরু করে। তখন তার স্ত্রী সেই চাককে নিয়ে করা বিজ্ঞাপনের কথা বলে, আর মার্টিও স্বীকার করে যে সেও একই বিজ্ঞাপন দেখেছে। দুজনেই ভাবতে থাকে, কে এই পৃথিবীর শেষের সময় নিয়ে চাককে ধন্যবাদ জানিয়ে এমন বিজ্ঞাপন লাগাচ্ছে। তাদের কেউই জানে না চাক কে। ফোন কল শেষ হওয়ার পর মার্টি টিভি চালাতে চেষ্টা করেন, কিন্তু খুব শীঘ্রই সিগন্যাল চলে যায়, ঠিক ইন্টারনেটের মতোই। কয়েক সেকেন্ডের জন্য স্ক্রিন কালো হয়ে থাকে, তারপর হঠাৎ চাকের মুখ দেখা যায়, আর তার পেছনে একজন লোক ঘোষণা করেন ৩৯টি চমৎকার বছর উপহার দেওয়ার জন্য চাক। তারপর আবার সিগন্যাল সম্পূর্ণ বন্ধ হয়ে যায়। পরের দিন সকালে মার্টি দেখে তার প্রতিবেশী গাড়ি ব্যবহার করছে না। প্রতিবেশী জানায় তাকে প্রতিদিন ৩ মাইল হেঁটে কাজে যেতে হয় আর ফিরতে হয়, কারণ রাস্তায় একটি বিশাল ধস নেমে গেছে। একটা ব্যাপক গর্ত তৈরি হয়েছে, যা শহরের অর্ধেক অংশকে আলাদা করে ফেলেছে এবং অসংখ্য গাড়ি, এমনকি ভবনও গিলে ফেলেছে। বাকি রাস্তাগুলোতে প্রচণ্ড যানজট, তাই মার্টির স্কুলে পৌঁছতে দুপুর হয়ে যেতে পারে। তারা বর্তমান পরিস্থিতি নিয়ে কথা বলতে শুরু করে। ক্যালিফোর্নিয়ার মাত্র 10% এখনও টিকে আছে। এক অংশ জ্বলছে, অন্য অংশ ডুবে গেছে। সংক্ষেপে, বহু শহর ধ্বংস হয়ে গেছে। রোগ ছড়িয়ে পড়ছে, মানুষ মারা যাচ্ছে, পশু পাখি মারা যাচ্ছে, আর তাদের সংখ্যা ভয়ঙ্করভাবে কমে গেছে। এদিকে মার্টি দেখে তার প্রতিবেশী আবার বাড়ি ফিরে এসেছে, কারণ সে কাজে যেতে পারেনি। সেই বিশাল গর্ত তার গাড়িটা গিলে ফেলেছে, এমনকি যে ভবনে সে কাজ করত সেটাও ধসে গেছে। মার্টি তার স্ত্রীর এক বন্ধুর সাথে কথা বলে, যে আগে ব্যাংকে চাকরি করত, এবং তাকে চাককে নিয়ে থাকা সেই সাইনবোর্ডের ব্যাপারে জিজ্ঞেস করে, কিন্তু সেও জানে না এর মানে কি। চারদিকে মানুষজন খুব দুঃখী দেখাচ্ছে, আর মার্টির প্রতিবেশী বলে সবাই এক ধরনের মানসিক ধাক্কার মধ্যে আছে। প্রথম দিকে ছিল প্রতিবাদ, মিছিল, দাঙ্গা, কিন্তু যখন এগুলো থামল না, তখন মানুষ মেনে নিয়েছে। তারা এসব ঘটনার সঙ্গে অভ্যস্ত হয়ে গেছে এবং এখন শুধু পৃথিবীর শেষের অপেক্ষায় আছে। তাদের কথা চলার সময় আকাশে একটি বিমান ধোঁয়া দিয়ে থ্যাঙ্কস চাক লিখে দেয়। এদিকে
কাজে যাওয়ার পথে মার্টির স্ত্রী দেখে দর্শনীয় সংখ্যক দেওয়ালে চাকের নাম স্প্রে পেইন্ট দিয়ে লেখা আছে। সে হেঁটে হাসপাতালে পৌঁছে দেখে সেখানে কোনো কর্মী নেই, কোনো রোগীও নেই, কিন্তু সব মনিটরই এখনও চালু এবং প্রতিটা মনিটরে একই হার্টবিট দেখা যাচ্ছে, যেন এগুলো সব একজন মানুষের হৃৎস্পন্দনের সঙ্গেই যুক্ত। বিছানাগুলো খালি, কিন্তু মনিটরগুলো যেন এক ব্যক্তির হৃৎস্পন্দনই দেখাচ্ছে। এদিকে কিছুক্ষণ পর মার্টি উদ্বিগ্ন হয়ে পড়ে, কারণ টিভিতে এখনও কোনো সিগন্যাল ফিরে আসেনি। যখন সে তার স্ত্রীকে ফোন করতে চায়, তখন বুঝতে পারে ফোনের লাইনগুলোও সম্পূর্ণ বন্ধ হয়ে গেছে। মার্টি তাকে খুঁজে বার করার জন্য বেরিয়ে পড়ে। শহর জুড়ে হাঁটতে হাঁটতে সে দেখে অনেকগুলো গাড়ি ফেলে রেখে যাওয়া হয়েছে, আর চারদিকে আরও বেশি করে চাকের পোস্টার লাগানো হচ্ছে। এক বৃদ্ধ লোক বেঞ্চে বসে বিশ্রাম নিচ্ছিলেন। মার্টি তাকে জিজ্ঞাসা করে চাককে, কিন্তু বৃদ্ধেরও কোনো ধারণা নেই। তিনি বলেন তিনি অনেককে জিজ্ঞাসা করেছেন, কিন্তু কেউই জানে না চাককে। এখন যেহেতু বৃদ্ধটিও একই দিকেই যাচ্ছিলেন, তারা কিছুক্ষণ একসঙ্গে হাঁটে। পথে তারা জীবনের কথা বলে এবং একজন মানুষের আসলে কতটুকু সময় থাকে তা নিয়ে আলোচনা করে। তারপর বৃদ্ধ লোকটির পায়ে ব্যথা শুরু হয়, তাই তিনি আরেকটি বেঞ্চে বসে বিশ্রাম নেন। বসে বসে তিনি সূর্যাস্ত দেখতে থাকেন, আর মার্টি একাই পথ চলা চালিয়ে যায়। শেষমেশ মার্টি তার স্ত্রীর পাড়ায় পৌঁছে যায়। সেখানে সে এক ছোট্ট মেয়ের সঙ্গে দেখা করে, যে মার্টির স্ত্রীর নাম চিনে ফেলে এবং বলে যে তিনি সব সময় পাড়ার বাচ্চাদের প্রতি খুবই ভালো ছিলেন। মেয়েটি স্কেটিং করছিল, কারণ সে চায় পৃথিবী শেষ হওয়ার আগে যতটা পারে ভালো সময় কাটাতে। হঠাৎ করেই পুরো এলাকায় বিদ্যুৎ চলে যায়। মার্টি তাকে বলে বাড়িতে যেতে, নিরাপদ থাকার জন্য। ঠিক সেই মুহূর্তে চাকের বিজ্ঞাপনগুলো প্রতিটি বাড়ির জানালায় ভেসে উঠতে থাকে, যেন পুরো এলাকাটি ভুতুড়ে হয়ে গেছে। আতঙ্কিত মার্টি দৌড় দেয় এবং অবশেষে তার স্ত্রীকে খুঁজে পায়। তারা একে অপরকে জড়িয়ে ধরে পুনর্মিলিত হয়। সে স্ত্রীকে বিজ্ঞাপনের সম্পর্কে জিজ্ঞাসা করে, কিন্তু তিনিও জানেন না কিভাবে এটি সেখানে দেখা দিল। এদিকে ৩৯ বছরের চাক গুরুতর অসুস্থ হয়ে পড়েছে। সে খুব দুর্বল এবং মৃত্যু পথযাত্রী। তার সঙ্গে একটি হার্ট মনিটর যুক্ত আছে, যা হাসপাতালের মনিটরের মতোই একই হার্টবিট দেখাচ্ছে। চাকের স্ত্রী আর ছেলে তার পাশে বসে কাঁদছে, কারণ তারা জানে তার বেঁচে থাকার আর বেশি সময় নেই। এদিকে মার্টি এবং তার স্ত্রী বাড়ির পেছনের উঠোনে যায় এবং আকাশের দিকে তাকায়। এখন যেহেতু বিদ্যুৎ নেই, আকাশের তারাগুলো আরও উজ্জ্বল এবং পরিষ্কার দেখা যাচ্ছে। তারা হাত ধরে বিভিন্ন তারার দিকে তাকিয়ে থাকে। হঠাৎ একটি তারা অদৃশ্য হয়ে যায়, তারপর একে একে সব আকাশের তারাই হারিয়ে যেতে থাকে। ঠিক সেই মুহূর্তে চাকের স্ত্রী আর ছেলে তাকে শেষ বিদায় জানায় এবং বলে ধন্যবাদ আমাদের ৩৯ বছরের সুন্দর সময়ের জন্য। মার্টি চেষ্টা করে তার স্ত্রীকে বলতে যে সে তাকে ভালোবাসে, কিন্তু সেই মুহূর্তেই সবকিছু অন্ধকার হয়ে যায়। পুরো পৃথিবী নিঃশেষে অন্ধকারে ডুবে যায়, যেন সবকিছুর সমাপ্তি ঘটেছে, পৃথিবীর শেষ। এরপর সময়রেখা কয়েক বছর আগের দিকে ফিরে যায়। বিশ্ব শেষ হওয়ার আগের সময়ে এক তরুণী সঙ্গীতশিল্পী একটি রেকর্ড স্টোরে কাজ করত, কিন্তু সে সঙ্গীতকে এতটাই ভালোবাসত যে সুযোগ পেলেই ব্যস্ত রাস্তার মোড়ে সাজে বসত তার ড্রামসেট আর পথচারীদের জন্য বাজাত। কখনো কেউ তাকে সামান্য টিপস দিত, কিন্তু এই ঘটনা খুব কমই ঘটত। এদিকে এক তরুণী লেখিকা বাসায় ফিরছিল, রাগে ভরা, কারণ তার বন্ধু মাত্র একটি বার্তা পাঠিয়েই তার সঙ্গে সম্পর্ক ভেঙে দিয়েছে। কিন্তু একটু পর সে নিজেকে সামলায় এবং ভাবে আমার জীবন তো এখানেই শেষ নয়, সামনে করার মতো আরও অনেক কিছু আছে। যেমন একসময় সে একজন নর্তকী ছিল, তেমনি এখন লেখক হিসেবে তার ভবিষ্যতে আরও ভালো পরিকল্পনা থাকবে। এই একই শহরে তখন চাকও ছিল, ব্যাংকিং কনফারেন্সে যোগ দিতে। সে এক বড় ব্যাংকের সফল হিসাবরক্ষক, অ্যাকাউন্টেন্ট। সে তার স্ত্রীকে খুব ভালোবাসে, তার প্রতি বিশ্বস্ত এবং তার ছেলেকে নিয়ে গর্বিত, কারণ সে খুবই ভালো ছাত্র। কিন্তু সত্যিটা হলো চাক তার জীবন নিয়ে মোটেও খুশি নয়। তার কাজ ভীষণ বিরক্তিকর, আর সে অন্যান্য হিসাবরক্ষকদেরও পছন্দ করে না। যখন সঙ্গীতশিল্পী চাককে রাস্তা দিয়ে হাঁটতে দেখে, অবসাদে ভরা, মন খারাপ, তখন সে তাকে আনন্দ দিতে জোরে একটি সুর বাজাতে শুরু করে। আশ্চর্যের বিষয়, চাক ঠিক তার সামনে দাঁড়িয়ে পড়ে, কিছুটা দ্বিধায় পড়ে, কিন্তু তারপরই নাচতে শুরু করে। শিগগিরই সেখানে ভিড় জমে যায়, যার মধ্যে লেখিকাও ছিল। তারও জীবনে তখন কিছু ইতিবাচক মুহূর্তের প্রয়োজন ছিল। সেও নাচতে শুরু করে। চাক তার হাত ধরে তাকে সামনে টেনে আনে, আর দুজনেই সঙ্গীতশিল্পীর বাজানো সুরের সঙ্গে আনন্দে নাচে। কিছুক্ষণ পরে চাকের মাথায় একটু ব্যথা শুরু হয়। সে ভাবে সম্ভবত চশমার জন্যই হচ্ছে, তাই চশমা খুলে ফেলে এবং আবার নাচতে শুরু করে। ভিড় এতটাই আনন্দ পায় যে তারা সঙ্গীতশিল্পীর টুপিতে অনেক টাকা ফেলে যায়।
আর এখানেই আমাদের মুভির প্রথম এপিসোড শেষ হয়ে যায়। এর দ্বিতীয় বা শেষ পর্ব দেখতে চাইলে কমেন্ট করে জানাও। তোমরা যারা হলিউড, বলিউড, কোরিয়ান মুভি দেখতে পছন্দ করো তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারো। আবার দেখা হবে পরের ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।